আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আসরের পর 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, অন্তত নিয়ম মেনে যদি 11 বার পড়েন, আপনার মনের নেক আশা, আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, দুশ্চিন্তা আর স্বপ্নভঙ্গ খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে একজন মুমিন কখনোই হতাশ হয় না, কারণ তার ভরসা একমাত্র আল্লাহর উপর। কোরআন ও হাদিসে অনেক সময়কে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সময়গুলোর মধ্যে একটি সময় হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। এই সময়ে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দোয়া করলে বান্দার দোয়া অতি সহজে কবুল হয়। তাই আসরের নামাজের পরে কিছু নির্দিষ্ট আমল করলে ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাতে উপকার পাওয়া যাবে। আমরা জানি আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজের একটি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসাতে বলা হয়েছে। আর বিশেষ করে আসরের নামাজকে মহান আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন দিনী ভাই বোনেরা। অন্য একটি আয়াতে তাই বলা হয়েছে, তোমরা নামাজগুলো হেফাজত করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজকে, আসরের নামাজকে বোঝানো হয়েছে মধ্যবর্তী নামাজ বলতে, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসরের নামাজ শুধু ফরজই নয়, বরং এতে রয়েছে বিশেষ রহস্য এবং বরকত। আর আসরের নামাজ আদায় করার পরে আমাদের প্রথম কাজ হবে কিছু আমল করে নেওয়ার, যেমন ইস্তেগফার করা। আসরের নামাজের পরে আমরা অন্তত 21 বার ইস্তেগফার পড়ব, কারণ ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয় এবং দোয়া কবুল হয়। চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 অর্থাৎ যে ইস্তেগফারটি দেখাচ্ছি, এই ছোট্ট ইস্তেগফারটিও আপনি চাইলে অন্তত 21 বার পড়তে পারেন এবং সূরা ইখলাস পাঠ করবেন। আসরের ফরজ নামাজ শেষে অন্তত 11 বার আগে সূরা ইখলাস পাঠ করে নেবেন। দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া পূর্ণ করে দেন, অর্থাৎ দোয়া কবুল করেন। অবশ্যই আমি আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাস জানেন। সূরা ইখলাসটিও পড়ে নেওয়ার চেষ্টা করবেন এবং দরুদ শরীফ পড়বেন। আসরের নামাজ শেষে 10 বার বা 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ পাঠ করলে দ্রুত দোয়া কবুল হয় এবং দরুদ পাঠ না করলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আমরা অবশ্যই আগে দরুদ পাঠ করে নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, বিকালবেলা বা আসরের নামাজ আদায় করার পরে আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রথমে দরুদের আমলটিও করে নেব 10 বার বা 11 বার করে। তারপরে তাসবিহ পাঠ করব। প্রত্যেক নামাজের পরে যে তাসবিহগুলো পড়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন, যে ব্যক্তি প্রতিটি নামাজ শেষে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, তার জন্য জান্নাত নিশ্চিত হবে। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। অতএব আসরের নামাজের পরে আমরা এই তাসবিহগুলো বেশি করে পড়ব ইনশাআল্লাহ এবং সূরা ফালাক, সূরা নাস পাঠ করব। এটা পাঠ করলে শয়তানের অনিষ্ট, হিংসা, বিদ্বেষ, জাদু ও বিপদ থেকে হেফাজতের জন্য আসরের নামাজের পরে আমরা সূরা ফালাক ও সূরা নাস পাঠ করব এবং সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করব। ফজর এবং মাগরিব বা আসরের নামাজের পরে পড়ব। চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরেই পড়ে নেওয়ার এবং সবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কার কি মনে নেক আশা আছে সেই দোয়াগুলো করবেন। হাদিসেও এসেছে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়, আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই এই সময়ে নিজের ও পরিবারের জন্য আপনারা দোয়া করতে পারেন। আপনারা চাইলে হালাল রিজিকের দোয়া, দুশ্চিন্তা দূর হওয়ার দোয়া, মনের আশা পূরণের দোয়া, সন্তানের হেফাজতের দোয়া, আখিরাতে জান্নাত পাওয়ার দোয়া, এই দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দেব যদি আপনারা কমেন্টে জানতে চান। আজ আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটি হলো মনের আশা পূরণের সহজ দোয়া বা আমল। আমাদের নিয়মটি হলো, প্রথমে আমরা 11 বার
সূরা ইখলাস পড়ে নিব, অন্তত 10 বার দরুদ শরীফ পাঠ করে নিব। তারপরে আমাদের মন থেকে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আমরা যেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করব সেটি হলো ইসমে আজমের দোয়া। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যেই নামে মহান আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলেছেন, আল্লাহর এমন একটি নাম আছে যার মাধ্যমে তাকে ডাকলে তিনি কবুল করেন এবং যার দ্বারা কিছু চাইলে তিনি দেন বা দান করেন। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তেমনই একটি দোয়া হলো ইসমে আজমের দোয়া। আমরা কম বেশি সকলেই জানি ইসমে আজমের মাধ্যমে রব্বুল আলমিনের কাছে চাওয়া হলে রব্বুল আলমিন তার মনের নেক আশা পূরণ করে থাকেন, তার ডাকে সাড়া দেন, তার মনে যত প্রকার আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করেন। সেই রকমই একটি ইসমে আজমের দোয়া আমি স্ক্রিনের মধ্যে দেখাবো। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। সে সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে ইসমে আজমটি পড়ছিলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। কম করে হলেও এটা আপনারা 11 বার পাঠ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে নিয়মটি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আশা করছি আপনারা ভিডিওটি আমলটি করবেন, তার জন্য ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। এই দোয়াটি চাইলে দেখেও পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়বেন। এটার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হলো মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি। আর এটি পড়ে দোয়া করলে মনের কল্যাণকর এবং নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করেন তিনি। ভাই বোনেরা, ছোট্ট নিয়মটি হলো আজ আসরের সালাত আদায় করবেন, প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন, কারণ প্রথমেই বলেছি আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময়। এই সময়ে আমাদের প্রথম কাজ হবে প্রথমে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা। তারপরে আপনারা পড়বেন দরুদ শরীফ। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, চাইলে ছোট দরুদ শরীফ যেটা আছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 10 বার বা 11 বার দরুদটি পড়বেন। তারপরে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি পাঠ করবেন। কম করে হলেও আপনারা 11 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই দোয়াটি পাঠ করে আপনার কাজ হবে শেষে নিজের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে আল্লাহ তাআলার কাছে পেশ করা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত আমলটি করুন। চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে বা আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে বা সুবহানাল্লাহ লেখার মাধ্যমেও আপনারা নিয়ত করতে পারেন। এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা ভিডিওগুলো দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা জানেন না কিভাবে নতুন ভিডিওগুলো আমরা ইউটিউবে দিলে যেন পেয়ে যান, মিস না করে ফেলেন। বিশেষ করে মা ও বোনেরা অনেকেই কমেন্ট করেন আপনার নতুন ভিডিওগুলো কবে দিবেন। আমরা প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি মা ও বোনেরা, আপনারা হয়তো খুঁজে পান না, দেখতে পান না। তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। আপনি মোবাইলে ভিডিওটি দেখলে এই মুহূর্তে যেভাবে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে দেখুন, সাবস্ক্রাইবের চাপ দিলাম, আপনার নিচেও আছে এরকম, চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলের এই ছোট্ট আমলের ওসিলায় মনের নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।